শীত এলেই চুয়াডাঙ্গার কুমারপাড়ায় ব্যস্ততা বেড়ে যায় মৃৎশিল্পীদের। খেজুরের রস এবং গুড় সংরক্ষণে ব্যবহৃত মাটির ভাঁড় তৈরির ধুম পড়ে যায়। কাজের তীব্র চাপে দিনরাত এক করে চলে তাদের কর্মযজ্ঞ। কাদামাটি শৈল্পিক হাতে ঘুরছে চাকার উপর, তৈরি হচ্ছে ভাঁড়, শুকানো হচ্ছে রোদে, আর ভাটায় পোড়ানোর জন্য সাজিয়ে রাখা হচ্ছে সারি সারি মাটির পাত্র। তৈরি করতে লাগবে 6-7 দিন। 7 দিনের পরে ওই শুকনো হয়ে গেলে ওই মালটা পাজায় সাজাবো। সাজানোর পরে ছাউনি টাউনিতে নেপে ওটা হচ্ছে যে বোধহয় যদি 5টায় ধরানো হয় ওই 9টা-10টা বেজে যায়। শীতকালে রাত তো 10টা বেজে যাবে। রাতে ঘন্টা 4 লাগে, সাজাতেও লাগে ঘন্টাখানি বেশি। শীতের বেলা খুব কষ্ট হয়ে যায়। জেলার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয় মাটি। এক ট্রাক্টর মাটির দাম 2500 টাকা। এই মাটি দিয়ে প্রায় 500টি ভাঁড় তৈরি করা যায়। তবে মাটি সংকটের কারণে অনেক সময় কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হয় বলে জানান মৃৎশিল্পীরা। ট্রাক্টর থেকে নিয়ে আসতে হয়, ওই গাড়ি থেকে দিয়ে যায়। দেওয়ার পরে মাটিগুলো আমরা মেশিনে ছেলে 100-5 ভাঁড় হয় এক ট্রাক্টরে। 2500 টাকা গাড়ি নাই, এবার হয়তো মনে হয় একটু বেশিও নিতে পারে। মাটি তো সংগ্রহ আর পাওয়া যাচ্ছে না বেশি, যার কারণে আমাদের কাজও বিলুপ্ত হতে হয়ে যাবে। মৃৎশিল্পীরা জানান, এখন আর মাটির পাত্রের তেমন চাহিদা নেই। শুধু শীত মৌসুমে খেজুরের রস ও গুড়ের জন্য সামান্য চাহিদা বাড়ে। এত পরিশ্রমের পরও তাদের ভাগ্যে জুটে না সঠিক মূল্য। আমরা যে কাজ করি এই কাজ করে জোন হাইরে করতে পারি, ঠিক আছে? অথচ জোনে গেলে 350 টাকা 300 টাকা জোন তাহলে একটা বাড়ি চলে আসে। আর আমরা মনে করেন 7টা ভোর 5টায় উঠবো, প্রায় 10টা পর্যন্ত কাজ করি। আমাদের হাইরে হয়, ঠিক আছে? এই হচ্ছে সমস্যা আমাদের। তবে আমাদের হাতের কাজ না করেও পারিনি, এটা করতে হয়। যেহেতু ভাড়ার দাম একটু কম, 40-35 টাকা হলে আমাদের একটু ভালো হয়। তার কারণ জ্বালানি একটা পুরাই আসছে যে খরচ, পুরাটাই আসছে 3000 টাকা এটা খরচ আসে। তারপরে ধরো 3 জনে আমরা খাটনি করি, আমাদের একটা ওই চাহিদা মতন পয়সা আমরা ঠিক মতো পাইনি। স্থানীয়দের দাবি, প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের পণ্যের ব্যবহার বেড়ে যাওয়ায় মাটির জিনিসপত্রের ব্যবহার কমেছে। ফলে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পীরা। কিন্তু মাটির জিনিসপত্র একেবারেই চলে না বললেই একেবারে চলে, কারণ সমস্ত কিছু এখন প্লাস্টিকের ব্যবহার হচ্ছে। তো আসলে তারা কিন্তু যেভাবে আগেও পরিশ্রম করেছে, এখনো কিন্তু পরিশ্রম করছে। তাদের কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাদের জিনিসপত্র যেভাবে ছিল সেভাবে আছে, দাম কিন্তু বাড়েনি। তো আমরা চাই সরকারিভাবে যেন তাদের সহযোগিতা করা হয় এবং তারা যেভাবে পরিশ্রম করে সেই পরিশ্রমের জন্য সঠিক তারা মূল্য পায়। বর্তমানে যেটা খেয়াল করছি সেটা হচ্ছে খেজুর গাছের সংখ্যা কমে যাচ্ছে। এই কমে যাওয়ার ফলে এই যে মাটির যে কাজ, এই কাজটা কিন্তু অনেক কমে গেছে। এমনকি দেখা যাচ্ছে হয়তো 2-4 বছর পরে নাও থাকতে পারে এই মাটির কাজটা। আর যারা কাজটা করছে, মাটির জিনিসপত্র বানাচ্ছে, এরা একেবারেই নিম্নবিত্ত। এমনকি এদের থাকার জায়গা নিয়েও সমস্যা। এরা যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পায় তাহলে এরা স্বাবলম্বী হতে পারবে, মাটির কাজে আরো বাড়াইতে পারবে। চুয়াডাঙ্গার মৃৎশিল্পীরা সংগ্রাম করে টিকিয়ে রেখেছেন তাদের পুরনো ঐতিহ্য। শীত মৌসুমে চাহিদা বাড়লেও সঠিক মূল্য না পাওয়ায় তারা রয়েছেন সংকটে। এই শিল্পকে বাঁচাতে প্রয়োজন সরকারি সহায়তা এবং প্রণোদনা।